আল্লাহর কথা রাসূলের কথা দিনের কথা বললে মানুষ বলে যে জঙ্গি। কথা ঠিক কিনা? নবীর জন্য জীবন দিব, কোরআনের জন্য জীবন দিবে, এরপরে আল্লাহর জন্য জীবন দিবে, এগুলো হলো জঙ্গিবাদের কথা। ইসলাম জঙ্গি দমনের জন্য আসে না। আমার বক্তব্য ভালো মতো ফলো করতে হবে। ইসলাম জঙ্গি দমনের জন্য আসে নাই, ইসলাম সন্ত্রাস দমনের জন্য আসে নাই, ইসলাম আসছে শান্তি প্রতিষ্ঠার জন্য। সুবহানাল্লাহ। ইসলাম মানে কি? সালমান মানে কি? শান্তি, নিরাপত্তা। শান্তি, নিরাপত্তা, নতি স্বীকার হওয়া, নত হও এবং শান্তি এবং মেনে নেওয়া, এটি হল ইসলাম। ইসলাম শান্তি প্রতিষ্ঠার জন্য আসছে। ইসলাম বাইরে বাইরের জন্য আসে নাই, মারামারির জন্য আসে নাই। ইসলাম রক্তপাত করার জন্য আসে নাই, এই ইসলাম রক্তপাত বন্ধ করার জন্য আসছে। আল্লাহর জন্য যদি রক্ত দেওয়ার দরকার হয় রক্ত দিবে, রাসূলের জন্য রক্ত দিবে। আমার রাসূলকে মাইরা ফেলালে আমি যদি বসে থেকে ঈমান না থাকবো? জোরে কর। কোরআনকে যদি টাইনা ফালাইয়া দেয়, কোরআন ফালাইয়া দেয় ব্রেনের মধ্যে, আপনি কি বসে থাকবেন? মাল্লা ওয়াজিদাল্লাহু ফালা দীন লাহু, মাল্লা ওয়াজিদাল্লাহু লা মুহাব্বাতা লাহু। যার ভিতরে কোনো চশমা নাই, ওর জন্য কোনো ধর্মই হতে পারে না। কথা ঠিক কিনা বল? কোরআনের জন্য জীবন দিলে, রাসূলের জন্য, নবীর জন্য জীবন দিলে বলে জঙ্গি। বেশ ভালো কথা। কয়দিন আগে যে ভাষার জন্য জীবন দিলেন, তখন কি ছিল? তাইতে শহীদ হয়েছিল, বরকত তার সাথে, সালাম দিয়েছে আখিরি সালাম, স্মরণীয় হয়ে পাতে। এটা আব্বা লিখছেন, আমি অর্ধেক লিখছি। 21 ফেব্রুয়ারির কবিতা, আব্বা অর্ধেক লিখছেন। বাবা বুঝতে দুজন অর্ধেক লিখছি। এখন আর কবিতা লেখার ওটা করি না আমি। রক্ত মাখানো দিনটি আবার বাংলায় এলো ফিরে, সুখ সাগরের খুন ভরা ঢেউ খেলে যায় প্রতি ঘরে। ফিরে ফিরে আসে সেই ফেব্রুয়ারির অতিশ করুণ ধ্বনি, হারাইল যারা ফিরবি কি তারা, বসে বসে তাই বলি। এটা কোনো বই ভেবেন না, এটা হলো সরলচিত্র। এই যে কয়দিন আগে ফেব্রুয়ারি গেল, ভাষা আন্দোলন 1952 সালে ভাষা আন্দোলন হইল না? আমাদের মানিকগঞ্জে রফিক সালাম জব্বার মানিকগঞ্জের ছেলে, বাংলাদেশে আমার কত দাম দেখছেন। আমার মানিকগঞ্জের ছেলে ভাষা আন্দোলনে জীবন দিচ্ছে। তাহলে আমরা মানিকগঞ্জের মানুষ, আমরা একটু ডাক বেশি না বাবু, কথা কম নাকি? আমাদের মানিকগঞ্জের মানুষ রক্ত দিচ্ছে, আমরা দিছিলেন এনে। ভাষা আন্দোলনে শহীদ হয়েছে, রক্ত দিছে, গুলি খেয়ে মরছে। ফরিদপুরের কেউ আছেন? আসেননি ফরিদপুরে? এটা বললেন না। সারা বছর তো আপনি ফার্স্ট বানাইলেন, ফেব্রুয়ারিতে এসে সেকেন্ড হয়ে গেছে, আমরা ফার্স্ট হয়েছে। আমি মানিকগঞ্জের মানুষ, কিন্তু আফসোস আমার, একটা আফসোস আমার আছে। আফসোসটা কবনি, মানিকগঞ্জের মানুষ আমি, কিন্তু মানিকগঞ্জে থাইকা মানিকগঞ্জের বড় মিয়ার চিনলাম না। আমি অনেক তালাশ করছি, জিজ্ঞাসা করছি, মানিকগঞ্জের বড় মিয়া কারা? বড় মিয়া তো পাইলাম না। কিন্তু গজলে আমরা শুনি, মানিকগঞ্জের বড় মিয়া আতর মাখা রুমাল নিয়া। শুনছেন না আপনারা? মানিকগঞ্জের বড় মিয়া আতর মাখা রুমাল নিয়া। এবার আসলো গান শোনার জন্য, রুনা লাইলা গানছে, সবাই জানে রে। বড় মিয়া কারা? বড় মিয়া কেউ নাই। আমি মেলায় তালাশ করছি, এগুলো শিল্পীরা তাদের জ্ঞান দেওয়া হয়তো একটা কিছু লেগছে আর কি। বড় মিয়া তালাশ করে পাইনি, তো পাইছি 52 সালে, 1952 সালে যারা এই মাতৃভাষাকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিলেন। মাতৃভাষা, মুখের ভাষার জন্য জীবন দাও। দেশের স্বাধীনতার জন্য যদি জীবন দিতে পারো, তাহলে পরে কোরআনের জন্য, আল্লাহ রাসূলের জন্য জীবন দিলে জঙ্গি হবে কেন? কত ঠিক কিনা বলে? জীবন দিলা, গজল বাংলা। কি গজল? আমার ভাইয়ে
রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। জান দিছে বাংলা ভাষার জন্য, ইংরেজি বলেছে, কথা ঠিক কিনা? জান দিলাম বাংলা ভাষার জন্য, সরে সরে ক খ, মার পেটেতে মা কমো, মামু কমো, হুনামিজ কমো, অমুকটা তমুকটা কম। পাকিস্তানের কয় যে বাংলাদেশের মাতৃভাষা হলো উর্দু, সেটার জন্য 52 সালে যারা জান দিলাম তারা কই 21শে ফেব্রুয়ারি। সবাই জানে 21শে ফেব্রুয়ারি, আসল দিনটা ছিল 8ই ফাল্গুন। 8ই ফাল্গুন জান দিলাম হলো বাংলার জন্য, এটা কই না, কই হলো ইংরেজি। কথা মাথা ঠিক আছে গেছে? তাহলে স্বাধীনতার জন্য 1971 সালে দেন নাই রক্ত? স্বাধীনতার জন্য দেন না? সেখানে রক্ত দেন নাই? 30 লক্ষ মা বোনের শহীদের রক্তের বিনিময়ে এদের স্বাধীনতা অর্জন করেছে। 1952 সালে ভাষার সেই ভাষাকে আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চাইল, ভাষা আমরা দেই নাই, চারটা ছেলে জীবন দিল। কথা ঠিক কেন? সেই জন্য রক্ত দিলেন। সেই রক্ত দেওয়া যদি ঠিক হয়, বৈধ হয়ে থাকে, কোরআনের জন্য রক্ত দিলে অবৈধ হবে কেন? কোরআন দিয়ে কটাক্ষ, রাসূলের কথা হ্যান ত্যান, এটার জন্য যদি কেউ রক্ত দেয় নিঃসন্দেহে শহীদ হয়ে যাবে। তার জন্য গজল বানতে হবে। 71 সালে যারা রক্ত দিছে, আবার তোরা মানুষ বোধ হয় এই যারা রক্ত দিল তাদের জন্য গজল বানলেন। কি নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, আমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। হয়তো আকাশে এই যে গজলগুলা গাইছেন আপনারা, শহীদ হয়েছে তাদের উদ্দেশ্যে গজল গাইছেন। কথা ঠিক কে? হয়তো বা ইতিহাসে তাদের নাম লেখা হবে না। এই যে কথাগুলি, সুরগুলি কষ্ট হয়েছে না গাইতে? এগুলো গাইছেন। আর যারা আল্লাহ আল্লাহ রসুলের জন্য যারা জীবন দিবে তাদের জন্য কিছু গাওয়া যায় না। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এটা হলো জজবা, ইমানের সে প্রচন্ড গতি আনবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দেশের জন্য জীবন দিলে, ভাষার জন্য জীবন দিলে গজল বান্দা যায়। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য জীবন দিলে ওখানেও গজল বান্দা যাবে। সুবহানাল্লাহ। তারা এমন শহীদ আল্লাহর জন্য, রাসূলের জন্য, তারা মৃত না। আল্লাহ বলছেন তারা মরে নাই, তারা জীবিকা প্রাপ্ত। সুবহানাল্লাহ। সবুজ পাখির আকার ধারণ করে জান্নাতের চতুর্দিকে তারা ঘুরে বেড়াবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তার কবরটা পাওয়া গেছিল এত বছর আগে, ওইভাবেই আছে সাহাবীর কবর। আরেক সাহাবী মক্কা শরীফে মাটি খুঁড়তে যা পাওয়া গেছে, যে তার দেখা যায় যে এখান থেকে রক্ত মানে কেবল মনে হয় সাহাবী মারা গেছে, সে তাদের তো ওইভাবেই আছে, ওইভাবে আছে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসেন, আমি কোন দেশের বিরুদ্ধে কথা বলি না, আমি স্বাধীনতার বিরুদ্ধে কথা বলি না। আমাদের দেশ, আমরা বাংলা ভাষায় কথা বলে আনন্দ লাগে কিনা? এই ভাষা যদি কেউ নিবার চায় দিবেননি? দিবেননি? আমি তো দেব না। আমরা ঘুমোতে বাংলা ভাষায় বলি। 1947 সালে দেশ বিভাগের পরে যখন নাকি এটা হয়ে গেল
মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব আসলেন, তখন ঘোষণা দিলেন বাংলাদেশের সকলের জাতীয় ভাষা হবে হলো উর্দু ভাষা। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ছাত্র মিলে তামাদ্দুন ইসলাম তারা একটা সংগঠন করে তার মধ্যে তারা প্রতিবাদ করা শুরু করলেন। এবং সেই সঙ্গে তারপরে আসলো, অনেকদিন পার হয়ে গেল, 1952 সালে মানিকগঞ্জের 4টা ছেলে সকলে মিলে সেই আন্দোলনে তারা ঝাঁপিয়ে পড়ল যে না, রক্ত দিব, জান দিব, কিন্তু আমাদের ভাষাকে, এই উর্দু ভাষার পরিবর্তে আমাদের ভাষাকে নিয়ে তারা নিয়ে যাবে, এটা কখনো হবে না। সেই গুলিতে 4 জন ছেলে মারা গেল। শেষ পর্যন্ত সেই সরকারের পতন হলো, তারা চলে গেল, বিশাল রক্তক্ষয়ী একটা যুদ্ধ সংঘর্ষ হয়ে গেল। ভাষার জন্য জীবন দেন নাই, স্বাধীনতার জন্য জীবন দেন নাই, কত মানুষ কত কিছুর জন্য জীবন দিছে। আমি জীবন দিতে পারি না, জীবন যারা দিছে আল্লাহ রাসূলের জন্য তারা শহীদ হয়েছে। ভাষার জন্য দিল, তারাও শহীদ। দেশের জন্য দিছে, তারাও শহীদ। হেজিটেশন সৃষ্টি বাংলাদেশে করবেন না। কোন দল খারাপ, কোন দল ভালো, হ্যান ত্যান, এগুলো সবকিছু বাদ দিয়া দেশকে ভালোবাসেন, এই দেশকে ভালোবাসি। এই দেশের জন্য আমরা অতীত জীবন দিছি। এই দেশের স্বার্থ রক্ষার জন্য 18 কোটি বাঙালি বদ্ধপরিকর আছে। 18 কোটি মুসলমান যেখানে আছে, কোরআন হাতে, হাদিস শরীফ হাতে, কোরআন পড়বে, হাদিস শরীফ পড়বে, জিকির আজকার করবে, দেশ ভালো হয়ে যাবে। পীর মাশায়েখ বুদুগানি দিন যারা বাংলার জমিনের বুকে যারা কাজ করতেছে, এই আলোকে তারা কাজ করে। যেরকম সুবহানাল্লাহ। আর কোরআনই দিতে পারে একমাত্র সেই শান্তির বার্তা। যেরকম সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশের বুকে আপনারা জানেন যে ক্রান্তি লগ্ন চলছে, সামনে কি হবে বলা যায় না। কথা ঠিক কিনা? সামনে কি হবে বলা যায় না। মানিকগঞ্জ দরবারশির পক্ষ থেকে একটাই হুকুম আপনাদের প্রতি, আপনারা শুনেন, আল্লাহর জিকির করেন, ধ্যান করেন, খেয়াল করেন, জিকির করেন। বাংলার জমিনের জন্য যা ভালো তাই হবে, চিন্তা করেন না কোনো। কথা লক্ষ্য করছে? আমি একদিন বলছিলাম না কিছুদিন আগে, মাইক কাদের হাতে? জোরে কোন? ইমাম সাহেবের হাতে, খতিব সাহেবের হাতে, মুয়াজ্জিনের হাতে। এত লক্ষ মসজিদের ইমাম খতিব তাদের হাতে মাইক। 25,000 কওমি মাদ্রাসার হুজুর তাদের হাতে মাইক। পীর সাহেব হাতে মাইক, আলেমদের হাতে মাইক। মাইক দিয়ে কি কথা বলে? কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে। কথা বলতে বলতে, ওয়াজ করতে করতে ভূত বানাইয়া ভূত লইয়া যাইব। কিন্তু বলছিলাম না বেটা, ওয়াজ কইয়া ভূত বানাইব, ভূত বানিয়া ভূত লইয়া যাইব। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমি কোন দল করি না। আমার দল হলো সাম্যের দল, আমার দল হলো মানবতার দল, আমার দল হলো 54,000 বর্গ মাইলের মধ্যে কোন দেশ বাম হাত ঢোকাবে, ওই কালো হাতকে ভেঙে দিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তৃতা দিয়েছিলেন না রেসকোর্সের ময়দানে? কি আমার দেশ থেকে আর একটা চাউল পশ্চিম পাকিস্তানে যেতে দেওয়া হবে না, শুনেন নাই? এ দেশকে মুক্ত করে ছাড়বো বলছিলেন না? ওখানে আমার দেশ থেকে অন্য দেশে কিছু যাবে কেন? সে কথা তো এখনো আছে, সে কথা তো খালি ওনার একা না, সবারই আমাদের কথা ঠিক বলছি কিনা? আমার বক্তব্য আমি বলছিলাম বাংলাদেশে কালো টাকা বলতে কিছু নাই। শুনলেন না আপনারা? কালো টাকা কি? যতক্ষণ পর্যন্ত আমার দেশে থাকবে সব হচ্ছে, সব সাদা টাকা। ওই টাকা কেউ না কেউ খাবে, হয়তো মিল করবে, কারখানা করবে, ইন্ডাস্ট্রি করবে, পুকুর করবে, 10 জন শ্রমিক খাটবে না, ব্যাংকে থুবে। আপনার টাকা তো আপনার কাছে আছে। এই টাকা বাংলাদেশ থেকে যখন যে টাকা দূরে চলে যাবে, ওই টাকা হলো কালো টাকা। কথা ঠিক কিনা বলে? আমি এই দেশকে ভালোবাসি। এই দেশকে যদি কোনো দেশ যদি সিনেমেনি খেলে, কোন দেশের কর্তৃত্ব যদি করতে চায়, চীন বুঝি না, রাশিয়া বুঝি না, আমেরিকা বুঝি না, ভারত বুঝি না, আমার দেশের কর্তৃত্ব আমার দেশেই থাকবে।
কারো দেশের কর্তৃত্ব কারো দেশের ঠেঙ্গে নিচে যাইতেছে না, আমরা মহান মাবদের কুদ্দুতের পায়ের নিচে আছি। বাঙালি জাতি কতটুকু পারে, কতটুকু সাহস তা আপনারা জানেন। যে যত গপ্পই করুক, যে আমাদের দেশ থেকে যে সুইচ টিভি 10 মিনিটে বাংলাদেশ শেষ হবে, সুইচ টিপা দেখো না, সুইচ টিপতেই তো পারবে না। সুইচ আন্তর্জাতিক পলিটিক্যাল ব্যাপার এটা। কোন দেশ যদি সুইচ টিপাই দেশে যদি শেষ করতে চায়, আমেরিকা বসে থাকবে না। আমেরিকা দেখবে ইসরায়েল তো আমি নিছি, ইউরোপে এশিয়াতে আমার দখল দরকার। আমেরিকা তো এশিয়াতে বাংলাদেশ পাইয়ে গেছে হিসাবে, তাহলে পরে সে ভারত এবং চীন মাঝখানে আমেরিকা, ওকে ছেড়ে দেব, ওটা আমাদের সহযোগিতা হবে। 71 সালের প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তান তো চলে আসে, কথা ঠিক কিনা? এটাকে বলা হয় মধুর প্রতিশোধ। আমাদের সপক্ষে যা করার দরকার পাকিস্তান তাই করবে। তারা আমাদের সাথে আছে সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবি, ওমান, মস্কট, আমেরিকা সহকারে, আপনার পাকিস্তান সহকারে। পাকিস্তান তো বলেছে বাংলাদেশ আমাদের হারানো ভাই। পাকিস্তানের সাথে বাণিজ্য শুরু হয়েছে, একটা দেশের সাথে বাণিজ্য শুরু হওয়া অপরাধের কিছু না। ভারতের সাথে বাণিজ্য শুরু হোক, কামনা করেন কিনা? অবশ্যই কামনা করি। কেন কামনা করবো না? আমাদের প্রতিবেশী দেশ, আমরা বাণিজ্য কামনা করি, আমরা শান্তি কামনা করি, উল্টাপাল্টা কথা বললেন না। আমরা তাদের সাথে সুসম্পর্ক রাখতে চাই, কিন্তু তারা যদি আমাদেরকে মনে করে, আমাদের দেশের প্রেসিডেন্ট মন্ত্রী মিনিস্টার গেলে যদি মনে করে যে বাংলাদেশের ডেলিগেটও লাগছে, তাহলে কিন্তু একবারে সাফাকে হারাম করতে একবারে। আমাদের দেশের মিনিস্টার গেছে, আমাদের দেশের প্রেসিডেন্ট গেছে, তারা বলছে ডেলিগেটর আসছে, প্রতিবাদ করার পরিপ্রেক্ষিতে কথা ঘুরেছে। কথা ঠিক কিনা বলেন? ভারত বিদ্বেষী বক্তব্য আমি দেই না, আমি বাংলাদেশের ভাতৃপ্রতিমের বক্তব্য আমি দিই। ভারতের সাথে অবশ্যই সুসম্পর্ক রাখা দরকার। কেউ টুপি জুবা মাথায় দিলে ভারতের বিরোধিতা করবে, সেটা কেন করবে? ভারত আমাদের মুসলমান আছে না? আছে না ভারতের মুসলমান? মুসলমান ভাই আছে না 500 কোটি? তার সেখানে আল্লাহ বলিরা আছে না? এই বাংলাদেশে পীরগিরি করে খাওয়া, এই পীর আইছে কোন থেকে? জোরে কর। ভারত থেকে আজান গেছে হুজুর খাজা বাবা মুজালফি সানি রহমতুল্লাহ, শাহুল মহজেদ দেহলুর রহমতুল্লাহ, আলাউদ্দিন সাবের কালী রহমত, সব তো ভারত। ভারতের পীররা খেলা করতেছে পীরগিরি করে। শুনে, ভারত তো আমাদের ভাই, ওরা ভারত তো হুজুর ভারতের সমস্ত সারা পৃথিবীর শ্রেষ্ঠ মাদ্রাসা ফাজেল আজ দারুল উলুম দেওবন্দ। দেওবন্দ থেকে পাশ করে এসে কয় কি দেওবন্দ দিয়ালে সাবা যাইব না কাছে। ও দেওবন্দ কোন জায়গায়? এটা কি পাকিস্তান না ভারত? ভারত এত খারাপ, দেওবন্দের প্রশংসা করা কথা ঠিক কিনা বলে? শোনেন, তাদের জাতীয়ভাবে তাদের মতবাদ যদি হয়, বাংলাদেশকে নিষ্পেষণ করবো, বাংলাদেশকে পড়িতে পারবো, বাংলাদেশকে ভারতে পারবো, কিছু পরিচয় পাওয়া গেছে। কথা লক্ষ্য করছেন? বাংলাদেশের প্রতি আমরা দাদাগিরি করে চলবো, বাংলাদেশের মার্কেট আমরা নেব। এই ধরনের অপসংস্কৃতির মধ্যে ভারত যদি ঢুকে আমাদের দেশে, এবং আমাদের শিক্ষানীতির মধ্যে সেই অপসংস্কৃতি যদি ঢোকায় দেয়, দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমানরা আছেন কিনা? বাংলাদেশের শত্রুরা দয়াল নবীর শত্রুরা আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, সুন্নতের আলো, বায়াতের আলো, নারায়ে তাকবীর। শুনেন,